দেখেন আপনি দেখে কথা বলে দেখেন। মানে দুই ফ্যামিলি আসছে, দুই ফ্যামিলি। এটাও তো একটা ব্যাপার হতে পারে যে এরকম কখনো অভিজ্ঞতা হয় না, কিন্তু এটা হলে কিন্তু খুব মজার হবে যে একজনকে দাবি করে দুইটা ফ্যামিলি চলে আসছে, সেইটা একটা দুর্দান্ত এপিসোড হয়ে যাবে যে আসলে মারমার কাট অবস্থা যে কারা তারা। হ্যাঁ, না এরকম অভিজ্ঞতা এখনো হয় না, একই পরিবার আসছে কিন্তু অনেকেই আসছে। ও আচ্ছা, তো দেখি কি হয়। এপাশে দুইজনকে পাঠাও, দুইজন। আমি বলবো না ওনারা কারা, আপনি দেখেন। আল্লাহ পাক কি রাখছে আল্লাহই জানে। দেখেন, আল্লাহ ভরসা। দুইজনই আসবেন, হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। যান যান যান, কথা আছে। একজন ডান পাশে, একজন বাম পাশে। আসসালামু আলাইকুম। কোথাও আঁচিল ছিল কাকি আপনার মেয়ের? আপনি বাইরে যা বলতেছিলেন। কোথায় কি আসিলা ছিল আমার? আসিলা একটা ইয়ে আসিল, মেসের মতো আসিল। মেনের মতো। কোথায় ছিল? এই দিকে জানি না কোন দিকে, স্মরণ নাই। 22-23 বছর স্মরণ নাই, অনেকটি ফুলান ফালছি না মাথা, স্মরণ নাই। অনেকটি বলতে এখন 8 ভাই বোন। আমি যখন ছিলাম তখন 3 ভাই বোন ছিল, আর একটা তাসলিমা, শামীম, তানজিমা, এই তিনজন। এরপরে হইছে নাদি, ফেরে আনছি সাথে 27 দিন পরে হইছে। 27 দিন পরে হইছে। কত সালে হইছে সে? এই বেলায় আর কি 27 দিন পরে হইছে। আরানি পরে 27 দিন পরে হইছে না, তারপর একটা সাল মনে আছে না যে এত সালে? মনে রাখছি না রে মায়া। এটা তো আমরা এত কাজ করতে কোনো কিছু রাখি না। বেলা তো আমি কোনো শিক্ষিত না, আমি মূর্খ মানুষ। ছেলে মেয়ে তো সবাই শিক্ষিত বানাইছে না কাকা। উনি চিনতে পারেন, এটা কোনো সমস্যা না। এরকম অনেক কেসই আছে চিনতে পারে না, কিন্তু আপনারা কথা বলতে বলতে অনেক সময় অনেক তথ্য মিলে যেতে পারে। হ্যাঁ, আমরা তো বিভিন্ন উনি যা তথ্য বলছে সেই তথ্যের বেসিসে আমরা হচ্ছে আপনাদেরকে খুঁজে বের করছি। কথাটি বলছে আমার কলজার সাথে ছুটলো। আচ্ছা, আমার সেই উনি যা জিজ্ঞেস করেন সেগুলোর উত্তর দেন। আমার নানি আছে? আচ্ছা, আমার নানির কি কোনো চোখে কোনো সমস্যা আছে? চোকানা নানি চোকানা মামা বাপু ও মারে আমার ভাইয়া কার কথা বলে না, কিন্তু আমার নানির একটা সমস্যা ছিল, একটা সাদা। এটা তো আপনি বলেন নাই ভিডিওতে। আমি এটা মানে বাসায় আমার বোনদের সাথে আলাপ করছি, তো তখন আর কি অনেক কথা বলতে বলতে মনে হচ্ছে, এটা মনে ছিল না। আর আমাকে কে নিয়ে আসছিল ঢাকায়? তোমার নানি। কি জন্য নিয়ে আসছিল? বেড়াইতে নিয়ে আয় বলছে। আমি না করছি, উনি বাড়িতে নাই, উনি মাল আনতে গেছে গা ময়মনসিং। আমি কইছি আয় বাসা, তাই কাজে ঝগড়া করবো। আমি বলছি যে আমার পোলাপান, আমার মা বোনের বাড়ির কথা কইয়া কইলে তোমার কেদার কলা রাতে বেড়াইলে আই এইতে কই নিয়ে আসছে। আমার কাছে তো মনে নেই, পরে আরেকজনের কাছে খবর জানাই দিছে, আমার খবর পাইছে। ওনার কোনো বোন ছিল? হ্যাঁ, বোন বাসাত কাজ করতো। নাম কি ওনার? হ্যাঁ, নাম বাসাতে গেছি। হ্যাঁ, এনো পাশেই থাকতো, তোমার নানি জানো থাকতো, মামা জানো থাকতো, এনো পাশেই যে বাসা রয়েছে, এটা আমি যদি জানতাম আগে, আমার মেয়ে ঢাকা আসলো না। স্বামীমের কিছু হয়েছিল? হ্যাঁ, স্বামী পানিতে পড়েছিল যে সময় 1-1.5 বছর পানি পড়ছিলাম, স্বামী যা বলা করছে এগুলো তুমি
আর আমার আরেকটা বাইক বাইক না না হেরা তোমরা সাথে হেরা আছো দুজনে- তোমরা তো উমা দিছো হেরা ওরা দুজনে তোমার রাত- বউ ভাই নরে উড়াইছে আমি কাজ করছিলাম ডুবাইতেছে বাসতেছে হেরা উমা দিতেছে কই স্বামী কি ডুবাইতেছে আমার বই নিয়ে তুলছে সেদিন কি আমার বাবা বাসা ছিল? না না, বাসে না, ছিলাম না, আমি বাসায় মমি ছিল না। ছিল মমি শিখতে মারলাম তো এইসব আমি ছিল না, আমি এটা আমারও মনে আছে যে ছিল না আমার বাপ। আমরা মানে বোনেরা বলতেছিলাম যে আজকে আব্বা এসা গেছিল আর আমার ইলমে তাসলিমা বেলা স্কুলে আমার গেছিল ছেলে রে ভাই আর স্যার বিস্কুট খাইলো ভাই স্যার হেঁটে আসছে না ভাই বড় তো ভাই হ্যাঁ রাইতে 12টার সময় এলো যে কোনো সময় আমি আসছি কেমন যেটাই দিছি এবার বই মানে আমার বাইক আমার বাইকের বাইরে একটা ডাক মেরে তুলেছে আমি রাউটা উঠে উঠে বলছি উঠে হয়ে হ্যাঁ এই হ্যাঁ খাওয়াইছি এরম একটা হ্যার মব্বত আছে তো এখন আমার নানি বাইচে আছে না? আছে 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 রানীর সাথে সাক্ষাৎ আচ্ছা, উনি কোন ওই মানে ঢাকা এসে কোন এলাকায় ছিল? যে হাতে আড়াইছে করাই বসতি যে ঢাকা মহাকালী করাইল বসতি এমনি বনানীর হবে তো এইদিকেই ভাইয়া না? নানির কোনো ছবি আনছেন আপনারা? না ছবি আনেন নাই না? এখন কি এখান থেকে আর তুলে দেওয়া সম্ভব, মানে ভিডিও কল দেওয়া সম্ভব? না আর সম্ভব না। না যোগাযোগ নাই এই লোক আমরা যারা আছি তো তাই হিসেবে করছি এখানে আমাদের বড় মেয়ে আচ্ছা ছবি সারবা মানে সমস্যা না আচ্ছা না, ও ওকে দেখানোর জন্য আর কি। আরে ওই দেখবেন ও একটা চোখ কানা বলছে এখন না না, আমার বিশ্বাসে কিছু না, ওর বিশ্বাস। আপনি আরো কোশ্চেন করেন, আরো কোশ্চেন আমার করেন। মার চোখটা আমরা যে তুমি সময় যাইছিল বিয়ার আগে নাকটা থেকে কি নষ্ট হয়ে আচ্ছা গেছে কেল আছে নাকটা কি বিন্দাইলাছিন হ্যাঁ নাকটা বিন্দাইলাছিন সুতার বানাছি সুতার বানাচ্ছি নাক ফোরানো ছিল। তার যে আচ্ছা নাক পুরানি ছিল শরীরের মধ্যে বসন্ত আছেন পেশারা বাইরেছিন সেটা স্মরণ নাই, এটা আমার যেটা পালছে এরা বলতে হ্যাঁ পারে। রাখেন না গেলে তৈরি হয় শরীরে বসন্ত আছেন ওনাদের মনে নাই, আমি আর ফোন মাথা বলছি। ঠান্ডা। মনে নাই অনেক দিনের কথা না মনে নাই আচ্ছা, আমার দাঁতগুলা কেমন ছিল? দাঁত দাঁতগুলা তোমার বাবা হ্যাঁ, উড়ায় হ্যাঁ, আনছিল হুম হ্যাঁ বলবেন, আপনারা বলেন, ওর মিলে নাকি? হ্যাঁ দাঁত চিন্তা ওকে দুইটা ছিল মনে হয় দাঁতগুলা বড় বড় ছিল? হ্যাঁ ছোট ছোট ছিল আর উড়ায় আনছে পরে মনে হয় বড় বড় উঠছে মানে দাঁতের উপরে দিয়ে দাঁত হয়েছিল। হ্যাঁ এটি মনে হয় পরার পরে হইছে আগে তো আর মানে হয়নি, আমি যেটা- যখন আমাদের বাসায় আসছিলাম, মানে যে বাসায় আমি বড় হয়েছি, হুম। তখন অনেকে বলছে যে দাঁতগুলো একটু বড় বড় ছিল। আচ্ছা, ওইটা ওদের কথা বাদ দেন, আপনার স্মৃতিতে যেগুলো আছে সেগুলো মনে করার চেষ্টা করেন। আপনার বাড়ির কথা মনে আছে না? বাড়িটা কেমন ছিল একটু বলেন তো, মিলে নাকি? এখন তো বলেন নাই বাড়ির কথা কিছু, আমার তো বাড়ির কথা স্মরণ নাই, স্মরণ নাই। কিন্তু আমি যখন আসছিলাম তখন আমার মা দাঁড়ায় ছিল, আমার নানি আমার নিয়ে আসতেছিল। আমার মা একটা মানে ছাইও না সবুজও না। আচ্ছা, তোমার খালার বাড়িতে গেছি লক্ষ্মীগঞ্জের বাজারের কাছে খালার বাড়ি বড় ডাঙ্গি নিয়ে গেছে। খালাটা কেমন লম্বা? হ্যাঁ কালোটা কালো? লম্বা হ্যাঁ কালো লম্বা আছে বাচ্চা হলো এখনো বাচ্চা আছে, হ্যাঁ, বাচ্চা। শুকনা করে লম্বা কালো। হ্যাঁ করে শুকনো আমার ছিল আমার বোন আরো হ্যাঁ লম্বা হ্যাঁ ছিল হলো আছে মানে আমার একটা খালার কথা আমি মানে যেটাই আমি বলছি ভিডিওতেও বলছি যে আমি যেগুলো কল্পনা করি না, এগুলো কি সত্যি আমার মানে ধারণাই হয় না। এগুলো কি আমি স্বপ্নে দেখছি নাকি কল্পনাই করতেছি, আমি মনে হলো মানে এরকম আসে মনে, কিন্তু আমি কেউ সাথে প্রকাশ করি না, যে সবাই মনে করবো যেগুলো একটা হয়তো বা কল্পনা বা কিছু। লাল মাটির রাস্তার কথা মনে আছে? হ্যাঁ, লাল মাটির রাস্তার কথা বলছিলাম। গ্রামে আছে এটা কাকা? আপনাদের গ্রামে লাল মাটির রাস্তা আছে? একটা রাস্তা কাটাই লইছেন কিছু লাল মাটি আছে মাইটেল আছে ময়মনসিংহে কিন্তু গাছ ছিল পাশে, রাস্তার পাশে পাশে। হ্যাঁ রাস্তার পাশে পাশে অন্য রাস্তা আছে গাছ আছে 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 গাছগাছালি আছে আর পুষ্কনি যেটা আছে যেটা যে পুকুরটা পড়ছি শামিম পড়ছিল, হ্যাঁ। শামিম পড়ছিল, আরো চারটে হইছে কিন্তু এটাও আছে এটাও আছে হলো এটা আমার শ্বশুরের রাতের পুকুরটার মানে পাশেই রাস্তা। হ্যাঁ হুম পুকুরটার রাস্তাটার সিধা ওই বাইরে রাস্তাটা এই পাশে শ্বশুরটা এই পুপাশে হইলো পুকুরটা পুকুরটা আচ্ছা, আপনি কলা কিসে করে নিয়ে আসতেন? আমি খাসিত করে আনতাম খাচি বলতে কি ওই যে মানে মানুষ যে হাড়ি পাতিল বিক্রি করে হ্যাঁ হ্যাঁ দুই পাশে দিয়া, হ্যাঁ এগুলাতে? হ্যাঁ এগুলাতে আনছে আর পরে গাড়ি না, আমি আনছে বাপ দিয়া কান্দে করে আনতাম একটা বাঁশ দিয়া বাঁশ দিয়া ঝুলাইয়া দুই পাশে। হ্যাঁ হ্যাঁ চলে আনতাম আর মমি সিং থেকে জানছি এডি খাসি সেইটা খাসি করে আনছি হ্যাঁ জানে যে মমি সিং আমি এটা আমার মনে আছে যে আমার বাবা কলাম তো দুই পাশে মানে হাড়ি পাতিল বিক্রি করা যেত রাস্তা ডাইকা, যেটাকে বাইন বলে আমাদের দিকে। হ্যাঁ এরকম দুই পাশে ঝুলতো আর এখানে একটা বাইন বাইমে করে বা আমরা কিছু একটা বলে বোধহয় এলাকায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। এগুলাতে করে আনতো, এরকম মনে হয়েছিল। ঠিক আছে এইভাবে আনছে আর কি আমি শিখতে যাচ্ছি যে সময় এলাকাটি না রয়েছি আমি তো আমি আসছি যখন আমি হারাই গেছিলাম, নানির সাথে আসছিলাম, কি কালার জামা পরাছিলাম? হলুদ কালারের একটা সিট জামা ওই জামা কি তাসলিমারও ছিল? হ্যাঁ দুনো বোনের এক কালারের বানাই দিত বানিয়েছে। তোমার বাপে দুই বোনের কাপড় এক চোপড় কালারের রাখছিলাম কাপড় বানাইছে। কাগজ তো সবকিছু আছে কিছু ভালো হেয়ার বুডের আইডিয়ান কার্ডটাও আছে বুড়ের না এই যে হেমে এটা পাবনে ইঞ্জেকশনের কাটটা একটু একটু তোমার ইঞ্জেকশন জাগনাটা একটু অনেক কমে দিন আছে রাখি হ্যাঁ আমি মনে করেন 11-12 বছর বড় ধরাও লাইছি জানো যে মেয়েটা বড় হয়েছে। সেখানে গেছেন। আমি গোডাঙ্গে আসছি ঢাকায় যে মতিঝিলে যে গোডাং আছে গোডাঙ্গে আসছি অনেক দিন আমি আমি রাখি হারামে এনজিও আছে এনজিওর মাধ্যমে আমি আসি আমি দেখছি গোডাঙ্গে আসি আমি যেতক্ষণ 2 মাস দেরি হয়েছে আমার বুবা সত্য লাগছে তা আমি জায়গা জায়গা এটা তালা সত্য আমার না পাইছি এতক্ষণ আমার শান্তি নাই ওখানে এই যে মেয়ের খবর জামালা থেকে দেখতে আলছি এর পরে ঘুম নাই নাই কিভাবে দেখছেন এই ভিডিও?
কারণ মনে হচ্ছে আটটাও যদি তাহে সব আছে এখানে, এই ভিডিওর মধ্যে আছে সব, কিভাবে দেখছে, কিভাবে কি খবর পাইছে, সব আছে। আপনি পুরো ভিডিওটা প্রথম থেকে দেখলে টের পাবেন। আমি রিপিট না করি, আপনার আর কিছু মনে পড়ে কিনা দেখেন। হ্যাঁ, দেখেন তো, ছোটবেলায় অনেক বাপের কিছু কথা, মনে মা, করেছিলেন, আমরা কাছে সামনে অনেকটি মনে পড়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, তোমার কালু না নাইডা কালাম তাসলিমা আমি ওদিকে একটা বড় ধানের ক্ষেত ছিল, ধান কাইটা ফেলাইছিল, বাড়ির পাশে একটা তাসলিমা আর আমি দুজনে মিলে ধান নিছিলাম। বাড়ির পাশে একটা বাড়িটার পাশে পশ্চিম পাশে একটা তাসলিমা আসছে, না, তারপরে আসে না। বাচ্চা হবে। বাচ্চা হবে কারণে সামনে এই আবার 2-4 সম্ভব না আসলে date। আইডিয়ান ছবি জামাইটা আসছে। জামাই আসছে। জামাই আসছে। তাহলে এই সময় আনার অসম্ভব। তুমি আমার সাথে জাম গাছে যে উঠতাম আমি, জামের ব্যবসা যে করতো তোমার বাবা, মনে পড়ে? না এগুলো তো মনে নেই। তোমার চোখ কিন্তু পলার আছে। এইদিকে কই জানি সাদা অংশটার মধ্যে দেখেন। গাছ থেকে কিটা পড়ছেন যে একটু আমি দাগ অনেক পড়েছে। চিকিৎসা পাতি করছি, এটা এটা চিকিৎসা শেষ হইছিল করছে। একদম সাদা অংশটার মধ্যে একটু দল হয়ে গেছে। দেখতে আসেনি মানে এখন নাই। না এখন কিছু নাই। না, আমি কইছি না, এটা একটা থাকতো। পোলার আছে। ছোট ছিল, ছোট ছিল। ওর একটা আঁচিল ছিল, কেটে পড়ে গেছে, উনি যেটা বলছেন। আমার এখানে একটা আসিলা ছিল, মানে আমি সবসময় এভাবে ধরতে ধরতে আর কি পড়ে গেছে, তো এই ভাঙা গাছে- গেছে গা। হ্যাঁ। তারপরে হাতের এখানে আসিলা ছিল অনেকগুলো ছোট ছোট। হুম। শৈল যাবেলা আনাইছি এবারে শৈল হেসার আছেন জ্বর আছেন কিছু, এটা হ্যাঁ মানে যারা পাচ্ছি হ্যাঁ ঠিক করতে পারবে। আর বাস্তব হ্যাঁ জ্বালাই ঘটনা ঘটছে, সেই মেয়েটা আপনার সত্য আলাপ আমি করতেছি। সেই মেয়েটার আমি পাওয়ার পরে এলাকার মানুষে অনেক চাপছে, চাপার পরে আমি চেয়ারম্যান অফিসে একটা কেস দিছিলাম। ওই মেয়েটা আবার কি বলছে যে মামি মারি হালাই। হ্যাঁ বলছে মা হ্যাঁ আমার নিজের কোনো লোকের নাম কইতে পারছে না। নিজের কোনো লোকের নাম করতে পারছে এলাকার না। লোকের মেয়ে সাথে হেঁটে আছে, 3 ছেলে হয়েছে, হেঁটেও আমাদের এনে বেড়াইতেছে গালাইতেছে ঢাকায় থাকে। না না, ওটা ঠিক আছে, ওটা মানবিক দায়িত্ব পালন করছেন। আপনাকে হারানোর পরে ওনারা একটা মেয়ে আপনি মনে করে পালছে। আমার পালতে আছে 11 বছর ধরে আমার কাছে আছে। বাপে অনেকটি বার করছে। আমি মায়া 40-50টা বাইর করছি। আমার অর্থ সম্পদ ঘর বাড়ি সব আমার এই পত্র ধ্বংস হয়েছে, যারা এই আমার মধ্যে এলাকার মানুষ সব বুঝাইয়া যে যে বাদের বাচ্চা কাছে হইতেছে আর এটা কি বলি আফাটা করে আমি মূর্খ, আমি কি আমার নাম আমি লিখতে পারি নাই। বড় স্যার রায় ভাস করে এলাম। দ্বিতীয়টা যে হ্যাঁ কইছে যে পেটে আছি, এটা বায়ু পাস করছে, আরেকটা মেট্রিক পাস করছে, আরেকটা মেট্রিক দিব, আরেকটা 11 বছর বয়সের একটা মেয়ে আছে শুধু, এটার মহিলা আমাদের সাথে করাইতেছি। সব যেমন আমার চাকরি বাকরি কোনোটাই দিতেছি না। ওইটা সমস্যা নেই কাকা, আপনার যে বাপের যে মন, আপনার যে বিশাল মন, এটা দেখে আমি অভিভূত। হ্যাঁ যে আমার টেলিফোনে তো সে আতাতালি দিছে, হ্যাঁ এবারে বুঝান না এরকম একটা হ্যাঁ কইতাছে যে এই যে স্বামী ডুবাইতেছে, দুইটা কইতাছে স্বামী ডুবাইতেছে। এই কথা শুনে আমার বইনে দূরিয়া পানিতে তুলে বাঁচাইছে। যে আমি মহসিং ছিলাম, মহসিং থেকে আইসা হালে তো না, অনেক পানি খাই ফেলাইছিল। অনেক পানি খাই আছে। শামীম শামীম নামে একজন এখানে আসছে। শামীম অনেক পানি খাইছিল। শামীম ফর্সা না কালো? ফর্সা। ফর্সা, শামীম ফর্সা। হ্যাঁ স্বামী আসছে। সাবিন সবার চেয়ে সুন্দর আর অনেক আর আমি কালকে রাত্রে আমার হাজবেন্ডের সাথে আলাপ করছি যে আমার ভাইটা, আমি ছোট ছিলাম ঠিক আছে, কিন্তু আমার ভাইটারে অনেক আদর করতাম। আর আমার ভাইটা হলো ফর্সা ছিল, কালো ছিল না। হ্যাঁ, সুন্দর। আমরা দুই বোন একটু কালো ছিলাম, কিন্তু আমার ভাইটা ফর্সা ছিল। বড় বোন কালু, বড় বোন তোমার তাসলিমা একটু কালোই ছিল। আজকে এই বড় জনের লাগা তুমি একটু তাসলিমা কালু। আর ছেলে যে 3 জন, ছেলে যে 4 জন আছে, 4 জন এই যে আচ্ছা, এবার আমি কয়েকটা জিনিস আপনাকে একটু বলি। তানজিমা, বাবার নাম বলছিলেন নূর হুদা, নূর হুদা। ওনার নাম নুরুল হুদা, কিন্তু সবাই নূর হুদা বলেই ডাকে। আচ্ছা, পিতার কর্ম কলা বিক্রি করতেন, মিলছে। বাবার নাম মিলছে, মাতার নাম জ্যোৎস্না। জ্যোৎস্না না আপনার নাম কাকি? জ্যোৎস্না, মিলছে। ঠিকানা ময়মনসিংহ, মিলছে। ভাই বোনের সংখ্যা 3 জন, আপনি যখন ছিলেন 3 জনই ছিল, তাসলিমা, তানজিমা, শামীম, 3 জনই ছিল। আচ্ছা, আপনি হারায় গেছেন 1999 সালের 9 মার্চ, এখানে তারিখ গেছেন আপনি। হ্যাঁ। ওনারা এক্সাক্ট তারিখটা বলতে পারতেছে না, ওইভাবে আমার কাছে আছে 8/3/99 মার্চের 8 তারিখ। এই দেখেন, আপনি বলছেন 9 মার্চ, উনি বলছেন 8 তারিখ। দেখেন কারণ আমি তো সেদিনই ঢাকা থেকে আসছি। এক্স্যাক্টলি, তার মানে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, মামাতো ভাই একজন ছিলেন, নাম মনে নাই। মামাতো ভাই ওই সময় কে ছিল? মামা আমার ভাই। মামাতো ভাই মানে হচ্ছে মামার ছেলে মামির সাথে ঝগড়া হয়েছিল। একজন ছিলেন, তবে নাম মনে নাই। মামির সাথে ঝগড়া হয়েছিল মামার। ছোট বাবু, ছোট বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট- জিজ্ঞেস করেন কি হয়েছে। ছোট হয়ে বাবুটারে নিয়ে মামা এসে পড়ছিল রাগ কইরা। এটা তোমার বড় কালা মাইনি চিনগা নেপাল চিন। ওরা তো তোমার মামার সম্পর্ক বিচ্ছিন্ন। আমি বলছিলাম ভাইয়া যে হয়তো বা আমি যে যেটুকু ধারণা যে ওনাদের সম্পর্কটা নাই। আচ্ছা, উনিও সেটাই বলছে, আপনার মামা যে বাইরে যিনি আছেন এই ভিডিওতে আছে, সম্পর্ক ছিল না, কিন্তু উনি পাশাপাশি থাকতেন। হ্যাঁ। এই ভদ্রমহিলা পাশাপাশি থাকতেন। আপনারা দুজন এখানে নাম বলে ফেলছেন, আমি নামটা এখানে প্রচার করবো না, আমি নামটা মিউট করে দেবো, যেহেতু তারা এখানে প্রেজেন্ট নাই। আপনি বলছেন যে কারো কোনো ক্ষতি চান না, এবং আমরাও চাই না এই ভিডিওর মাধ্যমে কারো কোনো ক্ষতি হোক, সবার প্রতি সম্মান। এবং ছোট মানুষ ওই অবস্থায় বলছে, ঘটনা হয়তো অন্যটাও হতে পারতো। এটার উপর বেসিস করে আপনারা কখনোই ভদ্রমহিলাকে কোনো দোষ দিবেন না। আমি একটা কথা বলি কাকা, আপনি আজকের এই ঘটনায় 2টা জিনিস দেখতে পারেন। এখন কি দেখবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। একটা হচ্ছে যে আল্লাহ আপনাকে এই ঘটনার মধ্য দিয়ে আপনার মেয়েটা ফিরাই দিচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে এই ঘটনা কেন ঘটছে, যেটার কারণ আপনি মনে করতেছেন ওই ভদ্রমহিলা, সেটা মনে করে আপনি ভদ্রমহিলার নামে অনেক কিছু করা শুরু করলেন। এখন আপনি কোনটা করবেন সেটা আপনার উপর নির্ভর করে। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, আপনি মেয়েটা পাচ্ছেন, যদি পান, যদিও রাজি থাকে, তাহলে এইটা কি আপনি বড় করে দেখেন, কিভাবে হয়েছে, কেমনে হয়েছে, কোত্থেকে গেছে না গেছে, এগুলো কোনোভাবেই বড় করে দেখা যাবে না, আমার আল্লাহ সবকিছু দেখে। তাই না? আল্লাহর উপর ছেড়ে দেন।
যে যদি কেউ এই ঘটনার পেছনে অপরাধ এটাই করবেন। এবং করছে এই যে ঘটনাটা করছে যে এর মামাটার যে বেসাদি আমি না না কাকা আমি বলি যেই করুক না কেন এটা তো আপনি ধারণা করতেছেন, উনি যেটা বলছে সেটা ওনার জীবনে হয়তো সত্য অথবা সত্য না, আমরা তো কেউ দেখে আসি না কাকা। জি কিন্তু এই আপন ঠিকানার কোনো কিছুকে কেন্দ্র করে কারো কোনো ক্ষতি হোক, কাউকে গিয়ে কোনো দোষ করা, ব্লেম করা, এটা করা যাবে না। বরং আপনি যদি আপনার মেয়েটা আপনাকে মেনে নেয়, আপনি যদি শুধু মেয়ে দাবি করতেছেন, তাহলে এইটা নিয়ে আপনি সুখী থাকেন। আল্লাহ তো আপনাকে আজকে এরকম একটা ঘটনার মুখোমুখি নাও করতে পারতো, হ্যাঁ ঠিক আছে তাই না? এই আর আপনার- ক্ষমা হচ্ছে এই আপনার এখানে দিন আসে তো আর না না আমার এখানে আল্লাহ ভাবে মিলাই দিচ্ছে, কিন্তু এখানে কথা হচ্ছে কি শোনেন, ক্ষমা হচ্ছে মহত্তম গুণ, তাই না? এই গুণ কার আছে? এই গুণ আল্লাহর। আল্লাহ আল্লাহ সবসময় ক্ষমা করতে পছন্দ করেন। তো সেই জায়গা থেকে আপনি শুধু যদি আজকে মেয়ে মেনে নেয়, তা আপনি মেয়েটাকে পেয়ে খুশি থাকবেন। মেয়ে কেমনে হারাইছে, কিভাবে হারাইছে, ওগুলো মাথায় আনা যাবে না। এটা হচ্ছে আমার জায়গা থেকে অনুরোধ, কারণ প্রত্যেকটা ঘটনার কিছু সাইড ইফেক্ট থাকে, আমি ওই সাইড ইফেক্টে যেতে চাচ্ছি না। হ্যাঁ আচ্ছা, যা কিছু মনে আছে এর মধ্যে বলছেন মা অসুস্থ ছিলেন বলে তার নানি তাকে নিয়ে ঢাকাতে নানির বাসায় বেড়াতে আসে। আপনি কি ওই সময় অসুস্থ ছিলেন? জি আচ্ছা, মামির সাথে বাজারে যান, অনেক দূর হাঁটতে দুইটা ব্রিজ, এবার মামির সাথে হারাই যাওয়ার ঘটনা। গ্রামে লালমাটির রাস্তা ছিল, এটাও বলছে। স্বামী পানিতে পড়ে গিয়েছিল, এটাও পাইছেন। মামা তো ভাই ছিলেন একজন, সেটাও একটু আগে আসছে, কিন্তু তার নামটা মনে নাই। কপালে কালো তিল ছিল, যেটা এখন আর নাই, এটাও মিলছে। তার মানে আপনি যা বলছেন এখানে 100তে 100 মিলছে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি যদি মনে করেন এটা আপনার পরিবার, আপনি যদি মনে করেন যে না পরিবার না এটাই যাবো। আমার পরিবার। আল্লাহ যে আমরা মিলে দিচ্ছে এটাই তো বেশি। হেয়ার কোয়ালটা হেতো হেয়ার কোট হেতো হেয়ার মুখ এলাকা সবাই কত নাম দেখতেছে আমি কখনো এলাকায় তো কালি কইতাছ কি ভাই নিতাম এলাকায় তো আওয়াজ পড়ে গেছে না? এরা বাড়ি দিতে নিলে মাটি দাবাই মানছে এই যে হেমেটা নিছি বাজ বান্ধে দিছি বাজ আর বান্ধে দিছি চালাই ছিল টাঙ্গাইছি মেয়ে খুব দুর্বল হইটা আচ্ছা, বাজ দিয়ে বার বান্ধে দিছি মানুষে খালি দেখছে ও আচ্ছা ঠিক আছে আমি মানছে কইতাছে কই হেডা আগে আনছি আমি না আনছি হেডা আমার আছে আছে এটাও আপনার মায়া। হেডাও আমি আনছি আর আপনার এই মায়া যদি আপনাকে নিয়ে খুশি থাকে আলহামদুলিল্লাহ, আর যদি মায়া খুশি না থাকে, যদি নিজের বাপ মারে খুঁজতে চায়, যদি মনের মধ্যে আগ্রহ থাকে, কোনো কিছু যদি মনে থাকে আপনার মায়ের মতো, আমার কাছে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। পাইলে তো পাইলো, আর না পাইলে আপনার কাছে থাকবে আলহামদুলিল্লাহ। বেশি একটু হেয়ার মাথাটা কাটা টেঙ্গল ফিলি আচ্ছা, কোনো সমস্যা নাই, এ যদি রাজি থাকে তাইলে, আর না হলে দরকার নাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনার পরিবার এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে যদি আবার কেউ এসে দাবি করে যে আপনি যে বলছিলেন দুইটা এটা কি কখনো হয়? আর কোনো তথ্য আসছে না আসবে না আর আর কেউ এই আসে নামে মিলাইতে আর কেউ আসে নাই কাকা, সবকিছু ওপেন করে দিলাম। আপনার বাড়ির ঠিকানাও বলে দিলাম, হের বাড়ির ঠিকানাও বলে দিলাম। এরপরে যদি কেউ বলে যে এইটা আমার মেয়ে, যাবো এর কাছে, যাবো আপনার কাছে, যাবো ঠিক আছে যাবো, পুরো দুনিয়ার কাছে সারা জীবন থাকবে এই ভিডিও, ওপেন থাকলো। ঠিক আছে আর ডিএনএ টেস্টের বিষয়টা বা অন্যান্য যে বিষয়টা, সেটা আমরা ওনাদেরকে উৎসাহ দেই। ওনারা যদি মনে করেন ডিএনএ টেস্ট করবেন, ওরা করবেন, ওনারা যদি মনে না করেন করবেন না। এবং একটা জিনিস মনে রাখবেন, সম্পর্ক জিনিসটা এটা হচ্ছে ভালো সম্পর্কটা আল্লাহর রহমত। এই যে মার সাথে আজকে মেয়ে মিললো, বাপের সাথে মেয়ে মিললো, আজকে 1999 সাল, তার মানে প্রায় 22 বছর পরে এই ঘটনাটা ঘটছে। এই যে 22 বছর ধরে বাপ খুঁজে বেড়াইছে, মা খুঁজে বেড়াইছে, ও খুঁজে বেড়াইছে, 22 বছর পরে এত সুন্দর একটা মুহূর্ত। বাকি 22 বছরে এটা এরকম থাকবে কি থাকবে না, সম্পর্ক ভালো থাকবে কি থাকবে না, সেটা ওনাদের উপর নির্ভর করে। ঠিক বলছি না কাকা? তো আমরা মনে প্রাণে চিন্তা করবো পজিটিভ, ভালো থাকুক। কিন্তু যদি এরকম হয় নেগেটিভ, ভালো না সম্পর্ক, সেটার দায়িত্ব আমরা নিতে পারবো না, নিশ্চয়ই নিতে পারবো না। কিন্তু আমরা দোয়া করি যে সারাটা জীবন যেন ওরা সুখে থাকে, ভালো থাকে। কাকা, মেয়ের সাথে মেয়ের জামাই আছে, 3টা রাতি পাইছেন, আর কি চান? আমি সারাটা জীবন অনেক কষ্ট করেছি। আমার আমার কষ্ট লেগে তো ভাবের পুরে যে আমার সন্তান কষ্ট আমি অনেক কষ্ট করেছি। আমি খালি কইছি আল্লাহ আমার দুনিয়া কেউ নাই, আমার বাবা মিলাই দাও। আল্লাহ মিলাই দিছে। আমার সবাই খালি কইছে এতিম, মানুষ খোড়া দেয় তার জন্ম ঠিক নাই। আল্লাহ, আমি আল্লাহর কাছে 10 টাকা নফল নামাজ বানছি গো মা। আল্লাহ যেন আমার মিলাই দেয়। এই কাজটা আপনারা কেউ করবেন না প্লিজ। আমার বাচ্চাটি কারো আদর পায় নাই। আমার এই দুধের এই যে শিশু নিয়ে আমি তাসলিমার একটা মেয়ে আইসা পড়ছে লগে মাজার মেয়েটা আইসা নিয়ে আসছেন? পড়ছে। হ্যাঁ, নিয়ে আইসা সবাইকে নিয়ে আসবে পড়ছে। আপনার স্টুডিওতে। কান্তা হের আব্বা আইতাছে যে কান্তাছে মেয়ের সাথে নিয়ে না মিলে মেয়েটা আমার অসুস্থ হেয়ার হইছে দুই মেয়ে হইছে হ্যাঁ, আর এই যে বাচ্চা। ভাইসিদার আপনি হেয়ার হে মেয়েটা বাইতে একটা ছেলে সমাজ আছে এটা আমরা এলাকার মানুষ ছিল মাসে বাড়ি সবাইকে নিয়ে আসবে। মনে হয় যে কিছু একটা কিছু যেমন আপনার শিকায়ত থাকে কথাই বলতে নিবার আমার পরিবারে হাত পা এই যে আমি অন্তত 50টা মেয়ে আমি কইছি না যে
গুড়ানো হয়েছে আমার কোনো জায়গায় একটা বাইরে না, আমি সন্তানরে কষ্ট সাকাও দিছি একদিন না, কাটাইছে আমার জান দারুণ এলাকা সাকাও একদিন কাটায় তারপর গোবরে গেছে মেয়ে দেখে আমার কইতাছে এদিন 100টা ফুরি খাই 100টা জানা দিতে এদিন গেছি রাত্রে 8টার সময় গেছি মেয়ের এইদিকে রাখছে ম্যাডামে এই ডাক্তার এই ঢাকার মধ্যে খারাপ বেরোয় ডাক্তার রাবিকা ডাক্তার কইতাছে এই যে মেয়ের আপনার বাসার মধ্যে রাখতে দেখাচ্ছে তোমার আব্বু নাকি যা বললা কইছে যে এটা আমার আব্বু না এ বলে দিয়েছে আমি ধন্যবাদ নাই টেবিলের মধ্যে খাবার টাবার আইনে কতক্ষণ কিছু কর আমি বলি এখন আমার মরো 1-2 দিন কাটাইছি না সাকায় দিন কাটাইছি এই মেয়ের খোঁজের জন্য হ্যাঁ মেয়ের কাছে মেয়ে দেখায় না আহা হ্যাঁ মস্তান লাগাইছি মন্ত্রীর বাসা গেছি অনেক কষ্ট এই মেয়ের খোঁজের জন্য হ্যাঁ মন্ত্রী দিল মেয়ে দেখবো ঠিকানা লইয়া মন্ত্রীর বাসার কাছে ডেলিভারি রয়েছি তাকে দানহটিতে হেরা যাবাই নেওয়ার লাগে এবার সাথে লয়ে গেছি গিয়ে বগরে দেখি হারিয়ে রাইতে 8টার সময় দেখি হারিয়ে আমি হাঁটিলাম আমি আর বাড়ি যেতাম না শেষ আমি হারিয়া টাঙ্গাই স্টেশনের মধ্যে সারা রাত বইয়ে কাটাইছি কাটাই হারিয়া যারা ফাতারে মমিসিং আসছি একটা বাপের কি চিন্তা হইতে পারে ওই সময়টাতে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো ছোট একটা বাচ্চা হারায় গেছে আমি সবসময় ভাবছি বাচ্চা না হারাইবে আমার বহুত কিছু অর্থ সম্পদ লইলে আমি সবসময় ভাবছি যে হয়তো বা আমার নানিরে আমার বাপের দোষারোপ করে আমার মারা জানি কত কিছু করে না 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 মা আল্লাহ যে- কিছু না আমার একটা কথার কষ্ট দিছে না যে আমার নানি হারায় ফেলাইছে আমারে না, না, কারণ গ্রামের সবাই তো জানে নানির সাথে বেড়াতে যে হারায় না, গেছে আমার একটা কথার কষ্ট কোনোদিন উনি দিছে না কেন কিছু আমি কেউ আল্লাহর কাছে আমি কইছি আল্লাহ এগুলো কইছে আমার ভাই আমার সত্য জিনিস খালি তো চিন্তা করছি হিন্দুরা তো করে না খারাপের হতে পারে না বালারা তো করে এই কামনা তো করে নামাজ পড়ি আমরা পাঁচক তো আল্লাহর কাছে কাঁদি আল্লাহ তুমি দেও আমার সন্তান আমার কাছে ফিরাই দিও আমার সন্তান আমার কাছে আর তুমি এর হেফাজত করে রাখি হেফাজত তোমার কাছে হেফাজত চাই যে এটা কোনো খারাপের হাতে যদি রাস্তায় যায় না আল্লাহ আপনার দোয়া কবুল করছে বলে আজকে এই ঘটনাটা করছে আমার মেয়েটাকে আমার আবার একটু করছে কষ্ট দিলা বড় একটু হালকা পাতলা নামটা নামাজ টামাজ পড়তে হবে। না করছে না এক আল্লাহ ওনার 3 ছেলে মেয়ে বড় ছেলে মাদ্রাসায় পড়তেছে আমার বড় ছেলে আল্লাহ দিল হাফেজি করে আমার কোরআনের হাফেজ হচ্ছে আর কি চান না, না, মাশাআল্লাহ আমার ছেলে কইতাছে যে তোমরা জানো যা এর ছেলে কই আমরা দোয়া আমার করি আমরা ছেলেটা বাদে হাফেজত আছি। 27 দিন পরে আরানির পর 27 দিন পরে ছেলেটা যেটা আমার হাফিল করছে এই ভিডিও ভাইয়া ভিডিও হয় হাপিল করছে বাসা বাড়ি আছি হ্যাঁ হ্যাঁ তো দেখছে ওনা কিচ্ছু জানে না এই বোনের পায়ে হার্ট ফেল করছে ওই ছবি দেখে কথা হইনি হাপিল করছে এই যে নাচ গাবেন কি করে? আসছে? আসছে। আসছে ও তো দেখেও নাই ওরে না এই যে ও হারায় যাওয়ার 27 দিন পরে হয়েছে হ্যাঁ, 27 দিন পরে এতে ও তখন আপনার কনসেপ্ট ছিল ও পেটে বাচ্চা আমি ছিল সবসময় কথা বলছি তাহলে তো আমরা এটাও মনে থাকার কথা আমি এটা বলছি তো বলছেন না যে আমার মা প্রেগনেন্ট ছিল ও আচ্ছা 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 সব সত্যি এক কথা হ্যাঁ। একটাও মিস নাই সব সঠিক এরকম তো আর আমি কোনো তি পাইছি না তো চলেন এবার তাহলে সবার সাথে দেখা করে দিই আল্লাহ ভরসা হ্যাঁ খুশি তো হ্যাঁ জীবনের সেরা উপহারটা আজকে পাইছেন মনুষ্য জীবনের সেরা উপহার জানাইকো বাহিরে সবাই আসছে সবাই নিয়ে আসছি উপরে নিয়ে আসছি সবার সাথে দেখা করে দিব না কি আমার সাথে যাইবা যেত না দেশ দেখতে না তোমাদের সাথে দেখবো আমার স্বামী অনুমতি নেই আমার স্বামী দেখ যাবে কাকা সমস্ত কিছু সুন্দর করে ওরা তো শ্বশুর পক্ষ আছে তাদের সাথে কথাবার্তা বলে তারপরে সুন্দর করে দুই পক্ষের সাথে মিলায় তারপরে নিয়ে যাবেন মেয়েরে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ চলেন আসসালামু আলাইকুম বসুন 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 আসেন দেন আপনারা আপনাদের মতো করে পরিচয় করে দেন আমার কাজ তো শেষ কার সাথে কি বাবুটারে নে একটু নে আয়ো আয়ো আর এই যে নাজিব এই যে আর এই যে তোমার মামা এই যে তোমার কাকা ছোট কাকা সবাই উনিয়া ভালো লেগেছে ঢাকা আছে যারা তারাইছি আর এই যে দাসকে মানুষ জামাই না তোমার চিন্তা আমার নাম বলতে পারলো না আমার নাম রাখতাম আপনার এই মামারই ওয়াইফ ছিলেন তিনি যেটার কথা বলা হয়েছে আল্লাহ আপনি আসেন আপনি তো জামাই না আসেন সবাই ফোনটা একটু বন্ধ রাখি হ্যাঁ কিছুক্ষণের জন্য আচ্ছা উনি হচ্ছেন ওনার হাজব্যান্ড হ্যাঁ তো ক্যামেরা চালাই ছাড়বে তো হাত দিয়েও হ্যালো
হচ্ছে ওনার হাজবেন্ড হচ্ছে ইনি, আর এই হচ্ছে আপনাদের কি হলো নাতি, হয়তো দুইটা দেখলেন, আরেকজন আছে মাদ্রাসা। আপনি চলে আসুন, সামনে চলে আসুন, ওনার ওনার কথাটা একটু বলি স্পেশালি, যেটা হয়তো ভিডিও দেখলে বুঝবেন। এই ভদ্রমহিলা হচ্ছে আমার অনুষ্ঠানটা দেখতো, হ্যাঁ, উনি কিন্তু জানতো না আমার অনুষ্ঠান সম্পর্কে। তো এই ওনাদের অফিসেই হচ্ছে কাজ করতো আপনার মেয়ে, ঠিক আছে। তারপরে ইনি উৎসাহ দিয়ে হচ্ছে হলো ওনাকে আমার অনুষ্ঠানে নিয়ে আসে। তো এই এই আপনার শারমিন না, আপনার নাম শারমিন, এই শারমিনই হচ্ছে হলো অনুষ্ঠান দেখে ওকে উৎসাহ দিছে। তো আল্লাহ হয়তো ওনার মাধ্যমে এই কাজটা করাইছে আর কি, যে কারণেই হ্যাঁ, যে কারণেই হচ্ছে হলো আজকে এত সুন্দর একটা ঘটনা ঘটলো। আর ওর জন্যই আমি এগুলো দেখছি। ও বলছে যখন তখনই সাথে সাথে যায় যে আর কি দেখি হয়। আমার কাছে রেসপন্স ছিল না, আমি মানুষের থেকে খুঁজে দেখছি, যে দেখি বিষয়টা কি। যখন দেখছি তখন সাথে সাথে ফোন দিছি যে শারমিন এটা কি কিভাবে মনোনদের কাছে পৌঁছাবো। বলছে আপনার কি সমস্যা নেই, আমি ইমেল করলে ইমেল দিয়ে যাইতে পারবেন। তারপরে হচ্ছে তো পুরো ঘটনাটাই তো ঘটলো, সেটা আর রিপিট না করি আমরা। তো ঠিক আছে, আপনি খুশি, উনি স্বীকার করছে ওনার পরিবার এটা পুরোটা দেখলে? খুবই খুশি, মানে যখনই শুনছি যে উনি মানে ছোটবেলা হারিয়ে গেছে, আগে শুনছি আর উনি 7-8 বছর আগে, তখন থেকে এটা মানে কাজ করতো। যদি আমি ওনার ফ্যামিলিতে খুঁজে দিতে পারতাম, এরকম কিছু কাজ করতো। কিন্তু মানে এটা আপনি ভিডিও দেখার পরে তখন আমি মানে একদম শিওর হয়ে গেছি যে আমি হয়তো খুঁজে দিতে পারবো। তো এই মানে তারপরেই যে আপনার ইয়েতে মানে যাক, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। জামাই মানুষ, আপনি তো খুশি নাকি? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিশাল এক পরিবার পাইছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার হ্যাঁ, এই যে নাতি নাতি সবাই পাইছেন। আচ্ছা, একটা বিশেষ অনুরোধ থাকবে আপনাদের সবার প্রতি, সেটা হচ্ছে উনি যে তথ্য বলছে যে এই ভদ্রমহিলার মাধ্যমে হচ্ছে হারিয়ে যাওয়ার ঘটনাটা, এটা নিয়ে আপনারা কিছু করবেন না। এটা নিয়ে আপনাদের সবাইকে আমার বিনীত অনুরোধ, কারণ ছোট মানুষ, তার এটা মনে আছে ঘটনা অন্যরকমও হইতে পারে, ঠিক আছে, বুঝতে পারছি। তো এই ঘটনার মধ্যে দিয়ে কারোর সাথে কোনো কলহ না, ঝগড়া জানা, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। নাম লিখুন আপনি। হ্যাঁ, তো উনি যেটুকু আপনারা ওনাকে পাইছেন, উনি স্বীকার করছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা নিয়ে আপনারা আগাবেন, ঠিক আছে না কাকা? এটাও কিন্তু আমি ভিতর দিকে আপনাকে বলছি, তাই না? তো এই হচ্ছে বিষয় আর কি। তো আলহামদুলিল্লাহ, আমরা শেষ করি। আপনার সত্য। না না, আর সত্য মিথ্যা থাকার দরকার নাই, আমাদের ওই বিষয়ে আর যাবোই না। এ হচ্ছে বিষয়। ওনার পরিচয়টা উনি আসেন এদিকে। ও আপনার বন্ধু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রামের সবাই অপেক্ষা করতেছে, এখন কি করবেন আপনি? তো জামাই আপনার সিদ্ধান্তের উপরে অনেক কিছু। এখন যাবেন তো ওদের বাড়িতে নাকি? দেখা সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ? ওনাদের মায় ওনারা নিয়ে যাবেন, আমি কি বাইরে রাখতাম? না না, সেটা না, কিন্তু আপনাকে তো যাইতে হবে, সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। ওনারও ইয়া ছিল যে শ্বশুর শাশুড়ি পাওয়ার জন্য অনেক ইয়া ছিল যে আমার শ্বশুর শাশুড়ি নাই, আচ্ছা। এখন পাইছি সেই কথাটা বলতে পারবে না। না, সেটাই। এখন সবাই মিলে আপনারা হচ্ছে হলো সিদ্ধান্ত বলছে যে আমার যদি কখনো আল্লাহ তৌফিক দেয়, আমি ময়মনসিংহ যাইয়া খুঁজে সব দেখবো। থানা জেলায় দিয়ে আমি খুঁজে বার করবো। আল্লাহ যদি আমার তৌফিক দেয় তখন আমি যাবো অবশ্যই। বলছে উনি। যাক, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। তো ভালো থাকেন আপনারা। এই হচ্ছে বিষয়। আরিফ ভাই কানেক্ট করতে, আরিফ ভাইকে ফোন করতে আমি ভুলে গেছি। আমাদের কিছু ফর্মালিটিস আছে, কিছু সাইন টাইম করতে হবে, যে আপনারা বুঝে পাইছেন, আপনারা মেনে নিছেন। হ্যাঁ, এটা সাইন করলে তারপর আমাদের কাজ শেষ আর কি। ভালো থাকেন, হ্যাঁ, দোয়া করবেন আমাদের সবার জন্য। একটু আরিফ ভাই কানেক্ট করো। সরি, ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ আপডেট হলো অনেকদিন পরে। অসাধারণ বলছি এই কারণে যে আসলে সবকিছু ছাপিয়ে গেছে। দেন আমাকে দাও। আসসালামু আলাইকুম আরিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা খারাপ ছিল, সকালে কথা হয়েছে আমার। এখন শরীরের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি একটু মানে মানে নিয়ন্ত্রণে না? ভালো আছে। জি, জি। আচ্ছা, তো আমাকে একটু ওই তানজিমার ব্যাপারে একটু বলেন তো। তানজিমার আপনার ফার্স্ট সোর্স কে ছিল? আমার দিক থেকে প্রাপ্ত হয়েছে একটা রিপন ভাইয়া। রিপনি কি আসছে? রিপন ভাইয়া একটা কমেন্ট করে যে এই মেয়েটা আমার মানে পরিচিত, হ্যাঁ, এরকম একটা কমেন্ট করে। আচ্ছা, তো আমি তারপরে ওনাকে নক করি, তারপর আবার ইয়েও কমেন্ট করে। ওনার নাম হচ্ছে মুস্তফা কামাল, উনি হচ্ছে দুবাই প্রবাসী। জি, উনি কমেন্ট করে যে আপনার তানজিমা আপু পরিবারকে উনি চেনে। আচ্ছা দুইজনকেই নক করি। তারপরে আবার কিছুক্ষণ পরে শামীম ভাই নক করে, আচ্ছা ই করে কমেন্ট করে যে তামিমা হচ্ছে আমার বোন, এরকম কমেন্ট করে। আচ্ছা, ওনাকেও নক করি, ওকে। কিন্তু পরিবারের নাম্বার দিয়ে একটা আমাকে রিপন ভাইয়ারে। আচ্ছা, রিপনকে আমরা পাইছি, রিপনকে আমরা স্টুডিওতে পাইছি এবং রিপনের সাথে আমাদের কথা হয়েছে আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে, আপনি দ্রুত সুস্থ। হ্যাঁ, জি। ভিডিওটা আপনার প্রথমে দেখতে হচ্ছে আপনার মানে দুবাই প্রবাসী আপনার মোস্তফা কামাল ভাই, উনি ভিডিওটা দেখে উনি নিশ্চিত করছেন। ভাইকে নক করতে, আরো হ্যাঁ, অনেকের কাছে নক করতে। যাই হোক, এই সব ভাইদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর কি। সবাইকে আল্লাহ ভালো রাখো। ঠিক আছে আরিফ ভাই, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তুমি ফর্মালিটিস করো, সাইন করো। ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই ভালো থাকুন। শেষ পর্যায়ে এসে আপনাদের কারো একবার মনে করিয়ে দিচ্ছি, আপন ঠিকানা ইজ ব্রট ইউ বাই আলেশা হোল্ডিংস লিমিটেড। আলেশা হোল্ডিংস নিয়ে এসছে আলেশা কার্ড। আলেশা কার্ড সর্বাধিক সুবিধা সম্বলিত একটি প্রিভিলেজ কার্ড। আলেশা কার্ড হোল্ডাররা পাচ্ছেন স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট, ফার্মেসি, ফ্যাশন এবং লাইফস্টাইল সহ 90টির বেশি ক্যাটাগরিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় অফার। শর্ত সাপেক্ষে আরও থাকছে রাত দিন 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। আলেশা ফার্মেসিতে 5% ডিসকাউন্ট পাচ্ছেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষায়িত সেবা হিসেবে আলেশা কার্ডের মূল্য বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্য একদম ফ্রি। এছাড়া 65 বয়সোর্ধ্ব নাগরিক যারা রয়েছেন, সিনিয়র সিটিজেন যাদেরকে আমরা বলি, তাদের জন্য এই কার্ডের মূল্য 50% ডিসকাউন্ট। এবং এর জন্য আলেশা কার্ড বলছে যে ইচ্ছারা সব এখন হাতের মুঠোয়। আলেশা কার্ড, প্রিভিলেজ রিডিফাইন্ড। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করতে চাই। এবং যারা এই ভিডিওগুলো শেয়ার করেন এবং যাদের শেয়ার আল্লাহ কবুল করেন, তাদের সবার জন্য অনেক বেশি দোয়া জানিয়ে এই মহৎ কাজটা আল্লাহ আরও বেশি নির্ভুলভাবে, আরও বেশি ব্যাপ্তি নিয়ে, আরও বেশি সফল করার তৌফিক দান করেন, সেই দোয়া প্রত্যাশা করে শেষ করতে চাই। অনেকেই অবাক হন যে ভিডিও ছাড়ার আধা ঘন্টার মধ্যে সফল হয়ে যায়, 2 ঘন্টার মধ্যে সফল হয়ে যায়, 3 ঘন্টার মধ্যে সফল হয়ে যান। আপনি যদি স্ট্যাটিস্টিক্সের ভাষাতেও যান তাহলে আমি বলবো সেটা হলো এই সফলতার সংখ্যা আরও বেশি অবাক করবে ভবিষ্যতে। অবাক করবে কারণ টেন্ডেন্সি যেটা বলছে যে মানুষজন এখন জানছে যে আর জি কিবরিয়া পেজে কিংবা স্টুডিও অফ ক্রিয়েটিভার্সের যে সোশ্যাল মিডিয়া উদ্যোগ, সেই উদ্যোগে পুরনো দিনে যারা হারিয়ে গেছেন সেই সব ছেলেমেয়েরা যা অল্প কিছু তথ্য মনে আছে সেটা নিয়ে এখানে আসেন এবং এসে তারা তাদের বাবা মায়ের খোঁজ করেন। তো সব বাবা মা কিংবা ওই পরিবারকে জানা অনেক মানুষ এখন এই পেজে প্রতিদিন অপেক্ষায় থাকেন যে কবে তার চেনা সেই মানুষটি এই পেজে আসবেন। তাহলে আপনি বোঝেন যে কেউ একজন এসে যদি বলে যে আমার বাবার নাম ছিল অমুক, আমার মায়ের নাম অমুক, যেটা করে, তো তার জন্য তো অপেক্ষায় অলরেডি আছেন, এখানে পেজে অলরেডি অপেক্ষায় আছেন। তো এইরকম পরিবেশ যখন তৈরি হয়ে যাবে তখন এই ভিডিওগুলো সফল হতে সময় লাগবে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার রকম। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। এবং আমার খুব শখ, আমার মনে বড় শখ, এই বেসিক ভিডিও শেয়ার, গড় শেয়ার অন্তত 1 লাখ হবে। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ওইদিকে দ্রুত নিয়ে যান। তো শেষ করি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন। আমার ভলান্টিয়ার যারা আছেন, আনঅফিসিয়াল, অফিসিয়াল, বিশেষ করে যারা কাজ করেন একেবারে নিঃস্বার্থভাবে, কোনো কিছুর প্রত্যাশা করেন না, অনেকে আছেন নাম প্রকাশ করেন না। এক ভাই আছেন আমার, সে নাম প্রকাশ করতে চায় না, কিন্তু দুর্দান্ত কাজ করেন। এইসব মানুষদের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন। তো শেষ করি আজকের মতো। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।